নমস্কার বন্ধুরা, শুভ্রাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ বানিয়েছি হেলদি স্কুল টিফিন রেসিপি। বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এক বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এরকম একটা, যখন হাতে চাপ দিলে এরকম হবে, তখন আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা জলে মাখালে হবে না, অবশ্যই কিন্তু রেসিপিটা বানাতে গেলে ঈষৎ উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। বন্ধুরা, হাত দিয়ে মেখে আমি একটা সফট ডো রেডি করে নিয়েছি। রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকা মুড়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু মেখে নিলাম। মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এই যে ডোটা বানিয়েছি ওর থেকে বড় বড় করে 2টো লেচি কেটে নিলাম। বন্ধুরা দেখুন, আমি 2টো বড় বড় সাইজ লেচি করেছি আর একটা বেলেন চাকির সাহায্যে আমি লেচি 2টো বেলে নিচ্ছি। একদম বড় বড় করে 2টো রুটি তৈরি করে নেব। আর রুটিগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। বন্ধুরা, এটা কিন্তু দারুণ হেলদি একটা টিফিন রেসিপি, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর দারুণ হেলদি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা দেখুন, আমার 2টো রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ডেয়ারি মিল্ক চকলেট। আমি এটা খুলে নিচ্ছি। খুলে পুরোটা আমি বার করে নিলাম। বার করে নিয়ে এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এতটা বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এই চকলেটটা দিয়েই আমি রেসিপিটা বানাবো বন্ধুরা। আর একটা রুটির উপর আমি চকলেটের টুকরোগুলো মানে দুটো দুটো করে থাকে, যেগুলো চৌকো চৌকো, ওরকমভাবে 2টো করে দিলাম একসাথে, দিয়ে এইভাবে পরপর সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা রুটির উপর চকলেটগুলো সাজিয়ে উপর থেকে আরও একটা রুটি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি একটা গ্লাস নিয়েছি, আগের থেকে পরিষ্কার করে রেখেছি। সেই গ্লাসের সাহায্যে আমাদের সবার বাড়িতেই তো গ্লাস থাকে, আর বা আপনারা বাটি দিয়েও করতে পারেন। এইভাবে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা আমি এভাবে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। বেশ কয়েকটা আমার হয়েছে, অনেক কটাই হবে আমার তৈরি। এই দেখুন, প্রত্যেকটা আমার হয়ে গেছে। আর এখন আমি উপর থেকে এইভাবে তুলে নিচ্ছি, কাটা অংশটা এইভাবে তুলে দিচ্ছি, সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন একটা থালা নিয়েছি, থালার মধ্যে ওগুলো আমি মানে ওখান থেকে তুলে নিয়ে এখানে রাখলাম, এইভাবে সাজিয়ে রাখলাম। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, বাড়িতে ভীষণ ভালো হয় খেতে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল, দিয়ে আমি পরপর ওগুলো সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আমি প্রথমে এত কটা তুলে নিলাম, প্রথমে তুলে নিয়েছি। এইগুলো হয়ে গেছে, আবারও 3টে বাকি ছিল, এইগুলো আবার পরের বারে দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আর এই দ্বিতীয়বারে তৈরি করা হয়ে গেছে রেসিপিগুলো সমস্তটাই। দেখুন, আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমার মেয়েরা খেয়ে তো বলছে যে মা, মুখের মধ্যে ব্লাস্ট করছে, দারুণ হয়েছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো রেসিপিতে।